আচ্ছা ঠিক আছে, ধরেন আমি রেকর্ড করে দিলাম। ওকে, তো আমরা কি করব, প্রথম একেবারে প্রথম থেকে দেখাই, একটা ফোল্ডার বানাবো। ধরেন আমরা একটা ফোল্ডার নিলাম। হুম ফোল্ডার নাম দিলাম JS1, জাভাস্ক্রিপ্ট 1। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, সিম্পল সিএমডি নিলাম, তারপরে এখানে নিলাম কোড স্পেস ডট দিয়ে আমরা সেটআপটা আমি আবার করতেছি আপনাদের মনে থাকার জন্য। ওকে, রাইট ক্লিক, তারপরে নিউ ফাইল, ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখতে হয়, তারপরে আরেকটা ফাইল লিখতে হয়, সেটার নাম হলো স্টাইল, না লিখলেও চলে, তারপরে লিখে নিই সিএসএস। আরেকটা জিনিস লিখতে হয়, সেটার নাম হচ্ছে, আরেকটা ফাইল নাম লিখতে হয় script script.js। এই তিনটা লাগবে, ফোল্ডার পরে ছবির নাম আমরা আগে বুঝি। এই তিনটা লাগবে, কিন্তু তিনটা নেওয়ার পরে আমাদের এখানে অবশ্যই HTML5 সিলেকশন করতে হবে। না সিলেকশন করে লিঙ্কগুলি দিব কোথায়? এখানে গিয়ে অ্যালাইন লিঙ্ক সিএসএস দিলাম, হয়ে গেল কাজ। ঠিক বডির উপরে আইসা লিখবো script স্ক্রিপ্ট src দিলাম। এখানে আমরা এই ফাইলটার নাম লিখবো script script.js। এই দেখেন এখানে হয়ে গেছে না? এখন আমাদের কাজ হলো এখানে, এই জায়গায়। ঠিক আছে, খেয়াল করেন, আমরা যখন মনে আছে alert ফাংশন লিখতাম, লেখার পরে এরকম বলতাম হ্যালো, HELLOW হ্যালো, ধরেন আচ্ছা হ্যালো লিখলাম। লেখার পরে আমরা যখন এটা রাইট ক্লিক করে এখানে যাইতাম, তাহলে একটা বক্সের মতন দেখতাম, মনে আছে? এরকম একটা বক্স আইতো। এটা কি আসলে মনে আছে না ভুলে গেছেন সেটা বলে? মনে আছে? ওকে, এখন একটা বুঝার ব্যাপার হচ্ছে, ধরেন আমি আরেকটা জিনিস শিখাইছিলাম, তার নাম ছিল ভেরিয়েবল। ওটা মনে আছে? ওর মনে আছে? ভেরিয়েবল একটা শব্দ আমি বলছিলাম। ধরো এখানে এই যে আমরা তিনটা জিনিস দিছিলাম, একটা দিছিলাম লেট, হ্যাঁ, একটা ভার, আর একটা কনস্ট। হ্যাঁ, হ্যাঁ, লেট এন্ড ভার। ঠিক আছে, এই তিনটা কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টের। ঠিক আছে, এখন আমরা এই দুইটা ইউজ করবো না, করবো এটা লেট। ঠিক আছে, দেখেন লেট লিখছি, লিখছি, ইকুয়াল দিলাম, আমি এখানে লিখলাম বাংলা, BANGLA বাংলা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কথা বলেন, সমস্যা নেই। ওকে, লেট এ বাংলা মানে কি? এর মান হচ্ছে বাংলা, এটা তো বুঝছি, এ সমান সমান বাংলা। এখন আমরা যদি অ্যালার্ট দিয়ে এইখানে লিখি, দেখেন এ, এখানে কি আসছে? এ আসছে। কেন এ আসছে? কারণ হচ্ছে কখনো ভেরিয়েবল, এখানে ভেরিয়েবল কিন্তু এর নাম ভেরিয়েবল, বিটা হইলো ভ্যালু। যখন আমরা ভেরিয়েবল অ্যালার্ট ফাংশনের ভিতরে লিখব, কখনো কোটেশন দিব না। যদি কোটেশন দেই তাহলে হবে না। দেখো আমি এখানে লিখছি, দেখাইছে লাভটা হইলো কি? কিছুই তো হইলো না। আমরা যখন কোটেশনটা উঠায় দিব, যখন কোটেশন উঠাই দিব, তখন দেখেন রেজাল্টটা কি আসতেছে। এখন আমরা এখানে উঠাই দিচ্ছি না, উঠাই দেওয়ার পরে রিফ্রেশ করেন, দেখেন কি আসছে, বাংলা আসছে, তাই না? ওকে, তারপরে এখন যদি আবার ধরেন এরকম করে আরো বাংলা, তারপরে এখানে দিলাম বি, ঠিক আছে, তারপরে এখানে দিলাম ধরেন ইংলিশ, ENGLISH ইংলিশ, তাই না? তারপরে এখানে দিলাম সি, আমরা সাবজেক্ট চেঞ্জ করলাম, ধরেন এখানে সি দেওয়ার পরে এখানে দিলাম ম্যাথ, তারপরে এখানে দিলাম ডি,
তারপরে এইখানে দিলাম আইসিটি, আইসিটি, ঠিক আছে। তারপরে ই, এইখানে দিলাম আইসিটি, তারপরে দিলাম ধরেন ফিজিক্স, পিএইচওয়াই ফিজিক্স। ওকে, এখন আমি এ দিছি, সে এর মান দেখাইছে বাংলা, আবার রিফ্রেশ করলে একই কাহিনী বাংলা। আবার আমাকে চেঞ্জ করে এখানে বি লিখলে কি দেখাবে বলেন তো? বি এর মান, ঠিক আছে। যদি বি হয় তাহলে সে ইংলিশ দেখাচ্ছে। আবার এখানে গেলাম, আমি লিখলাম সি, তাহলে সি এর মান দেখাবে। জিনিসটা বুঝতে পারছি না? আমি যে কাজটা করলাম আমার অনেক একটু হ্যাসেল, মানে অনেক কষ্ট করতে হয়েছে, এগুলি লিখতে হয়েছে, এগুলি লিখতে হয়েছে, এগুলি লিখতে হয়েছে, কত কাহিনী হয়েছে, আগে হইলো না কেন? আচ্ছা, এখন দেখেন এই যে জিনিসগুলি আছে না, এর থেকে সহজে তাড়াতাড়ি করার জন্য, হ্যাঁ, আমরা অ্যারে ইউজ করব। এ আর আর এ ওয়াই, মনে রাখেন এই যে এ আর আর এ ওয়াই, অ্যারে, অ্যারে এটাকে বলা হয়। হ্যাঁ, এটা ইউজ করব। সেম কাজগুলি এইটার মাধ্যমে যদি করি তাহলে দেখেন কত সহজ হয়। আমরা কিভাবে করব? এখন প্রশ্ন হচ্ছে আগে তো অ্যারে মানেটা বুঝতে হবে, তাই না? এর অর্থ অ্যারেঞ্জমেন্ট এক। এখন দেখেন আমরা বাংলা, ইংলিশ, ম্যাথ, এই যে এদের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভেরিয়েবল ধরতে হচ্ছে না, এ বি সি ডি ই এফ। কিন্তু এর এমন একটা পদ্ধতি আছে যে একটা ভেরিয়েবলের ভিতরে সবগুলো ঢুকাই দেওয়া যায়, ঠিক আছে। যেমন ধরেন, ওকে স্যার, লিখলাম লেট, লিখলাম এ, ঠিক আছে, ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ধরেন আমি এখানে কোটেশন দিলাম, বুঝেন ভালো করে, বি এ এন জি এল এল বাংলা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন দিলাম, আর এখানে আমরা এ বসাই দিলাম। দেখেন এ বসাই দেওয়ার সাথে সাথে আমরা এখানে সে কি দেব, এখন বাংলা দিব, অবশ্যই বাংলা দিব। এখন এই এ ভেরিয়েবলের ভিতরে বাংলা, অঙ্ক, ম্যাথ সব যদি আমরা দিয়া দেই তাহলে এর পরিবর্তে এখানে সিরিয়াল ভাবে সব দেখাবে। ব্যাপারটা এরকম, একটা কমা দিবেন, কমা দেওয়ার পরে কোটেশন দিবেন, লেখেন ইংলিশ, ই এন জি এল আই এস এইচ, ইংলিশ, ঠিক আছে। দেখেন আমি এখানে ইংরেজি লিখছি না, সে লাল কতটি দাগ দিয়ে দিছে, তার মানে হচ্ছে কমা দিয়া দিয়া এই ভেরিয়েবলের মধ্যে লেখা যাবে না। তার জন্য একটা নিয়ম আছে যেটার নাম হলো অ্যারে। একটা ছোট্ট ভেরিয়েবলে অনেক কিছু ঢুকান যায়, আনলিমিটেড। হাউ, কিভাবে সেটাই আমরা এখন শিখব, ঠিক আছে। এখন আমরা এটা কেটে দিব, এটা হয় নাই, এটা হয় নাই, এটাকে কেটে দিলাম, ঠিক আছে। এখন লেট এ দিয়া আমাদের প্রোগ্রামে তিনটা সিম্বল, তিনটা ব্র্যাকেট আছে। প্রথম ব্রেক বন্ধনী যেটা বাংলায় বলে ফার্স্ট ব্র্যাকেট, এটার জন্য প্রোগ্রামের ভাষায় কি বলে? ইরশাদ বলো। ভেরি গুড, আরো অনেক স্টুডেন্টের জিজ্ঞেস, কেউ পারেনি, তুমি প্রথম পারলা। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট কে কি বলে? অনেকবার ইউজ করছি, অনেকবার বলছি, কার্লি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট বলি নাই, এই জন্য বলতেছি, এটাকে বলে রাউন্ড ব্র্যাকেট। তিনটা ব্র্যাকেট, একটা হচ্ছে প্যারেনথেসিস, প্যারেনথেসিস, কার্লি, রাউন্ড, দ্যাটস ইট। রাউন্ড ব্র্যাকেটটা হচ্ছে জাস্ট খালি একটা শিফট টিপ, কিচ্ছু ধরানো না, এখানে ক্লিক করলেই হয়ে যায়, ওই যে সেকেন্ড ব্র্যাকেটের উপরে, এটা রাউন্ড। প্রোগ্রামের ভাষায় এটাকে রাউন্ড বলা হয়, ঠিক আছে। এটার ওই যে কোনাগুলো একটু ই করলে, এদিকে প্যাড দুইটা দুই দিকে টান দিয়ে প্যাড মোটা করে লাগাই দিলে রাউন্ড হয়ে যায়, ঠিক আছে। এটাই রাউন্ড ব্র্যাকেট। ওকে, গেল। এখন যদি আমরা এখানে লিখি বিএনজিএলএল বাংলা, দেখো বাংলা লেখা আমি এখানে একটা কমা দিলাম, দেখো
কমা দেওয়ার পরে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল বি কন্ট্রোল বি কন্ট্রোল বি ইচ্ছা মতন লিখলাম, কোনো লাল দাগ নাই। আমি কি পারবো না এখন এখানে ইংলিশ লিখতে? বলো, সমস্যা কি? ENGLISH ইংলিশ। এখানে যদি আমি লিখি ধরো ম্যাথ, MATH ম্যাথ, তারপরে যদি লিখি ধরো ICT, তারপরে যদি লিখি ধরো ফিজিক্স, পারবো না? কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, সে সব দেখাই দিছে দেখেন একসাথে। তার মানে কি? মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবলের ভিতরে সবগুলো ঢুকাইতে পারলাম, ঠিক আছে? একটা ভেরিয়েবলে দিছি, এটার নাম হলো অ্যারে, ঠিক আছে? ফার্স্ট স্টেপ শেষ, কমপ্লিট। সেকেন্ড স্টেপ এখন শুরু করব, এটার ভিতরে একটু বুঝার জন্য আমি খালি ভিডিওগুলো দিচ্ছি, বুঝো তুমি, আগে বুঝতে হবে। দেখো অ্যারে, এখানে সাবজেক্ট কয়টা বলো দেখি, কে কারেক্টলি বলতে পারে? হয় না আপনারটা, এরশাদ বলো। না, সাবজেক্টের কথা বলছি। আচ্ছা, আপনারটা হয় নাই, এরশাদ বলো। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, ভেরি গুড, এবার হয়ে গেছে। কোনটা কারেক্ট আমি বুঝাই দিতেছি এখন। হ্যাঁ, দেখেন ওটা ঠিক আছে, কিন্তু একদম কেমনে চারটা হবে দেখেন। আমরা এখানে আসি, আমি একটা মার্ক নেই, রেড মার্ক আছে, সমস্যা নাই। দেখেন আমরা কিভাবে গুনি, 1, তাই না? এটা হলো 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, ঠিক আছে? মানুষের যে কল্পনা, মানুষের যে চিন্তাধারা, এই হিসাবে আমাদের যুক্তি হলো এখানে 5টা, যেমন তোমার আম্মু বলছে। কম্পিউটার চিন্তা করে বলে নো, কম্পিউটার সারা জীবন যেটা নাকি অ্যারে, সে কাউন্ট করে সব সময় 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আর আমরা যেটা করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন যদি আমি এর ফর্মুলায় যাই, তার নাম হচ্ছে 0, ভেরি গুড। এর নাম হলো 2, এর নাম হলো 3, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন ওরা একটু চিন্তা করেন, এটা হলো বাহ, হুম? কি? এটা হয়ে গেছে তো, আমি তো এটুকু বুঝে না, আর কিচ্ছু বুঝেন না, যদি বুঝা থাকেন আলহামদুলিল্লাহ, জান আমরা লেসন শুরু করে দেবো, দেখো আমি জাস্ট টেস্ট করলাম কেমন পার, আমরা এগুলি একটু যদি যথেষ্ট করে ফেলবো। কয়টা আসবা? আচ্ছা, ঠিক আছে। 2টা থেকে, 2:30 থেকে 3টা থেকে তুমি 4টার দিকে আসো, পাবা, সমস্যা নেই। 4টা 5টার দিকে, হ্যাঁ, কি আছে না নিয়ে এসো আমার সামনাসামনি রেখে। না, এটা এমনি আমরা off করে দিই। এক বাটন ক্লিক করলে অফ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।